সিপিএম এর মিছিলে হামলা, কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের মিছিল দুর্গাপুরে। বুধবার ডিওয়াইএফআই এর মিছিলে সিপিএম এর দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয়েছিল মিছিল। মিছিলের রোড ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত। পুলিশ এই মিছিলের অনুমতি না দেওয়ায় গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম এর কর্মী সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের উপর নৃশংসভাবে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা। আবার আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ কথা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএম এর। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়র রোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যের তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা আরজি করের প্রশ্নে আন্দোলন করছে, যারা জাস্টিস ফর আরজি কর এই দাবিতে সোচ্চার হয়েছে, তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্ররোচনা দিয়েছে। যার পরিণতি হচ্ছে কালকে ছাত্র যুব মহিলাদের আমাদের দুর্গাপুরের মিছিলে কালকে বর্বর আক্রমণ তৃণমূলের গুন্ডা বাহিনী করেছে। কালকে বোমা মেরেছে, লাঠি নিয়ে আক্রমণ করেছে, ইট পাথর রড নিয়ে আক্রমণ করেছে। আমাদের কর্মীদের খুন করতে, হত্যা করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দিয়েছে। গোটা রাজ্যে আজকে তৃণমূলের স্বৈরাচারী গুন্ডামি বর্বর শাসন আমরা দেখতে পাচ্ছি। আর দলদাস তৃণমূল কংগ্রেসের অনুগামীতে পরিণত হয়েছে এই রাজ্য পুলিশ। দেখুন আপনারা, আমরা এখানে শহরে শান্তিপূর্ণ মিছিল করছি, ওরা মিছিল করতে দেবে না, এখানে আটকে দিয়েছে। আজকে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের সিটি সেন্টারে যেতে দেওয়া হোক, আমাদের ওখানে মিছিল করতে দেওয়া হোক। আমাদের যেভাবে আজকে এখানে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, এটা কোনো গণতন্ত্র নয়। আমাদের মিছিল করতে দেওয়া হোক। আমরা এই দাবি করব। वार्ड में बैठना पड़ेगा और कितना दिन तक बैठना पड़ेगा ये कोई नहीं जानता। এটা জানতো যে একটা মেয়ে যে রেপ হয়ে গেল, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মেয়েদের, মায়েদের, বাবাদের যারা এখানে আছেন, মানুষ আছেন, তারা এটা ভাবতে পারছেন তো? কলার বোন জানেন? কলার বোন জানেন? কেউ কলার বোন কোনটা হয় জানেন? ওই কলার বোন ভেঙে গেলে ডাক্তার বলে অপারেশন হয় না, রেস্টে থাকুন, আর ব্যান্ড বেঁধে দেয়। সেরকম পেলভিক বোন মানেও জানতাম না। কোমর, উরু, থাই, जोनी, तार माঝখানে। पुलिस से पूछिए, आईक्यू सिटी से पूछिए, हेल्थ वर्ल्ड से पूछिए, मिशन से पूछिए, विधाननगर स्टेट हॉस्पिटल से पूछिए, आसनसोल जिला हॉस्पिटल से पूछिए कि पिछले 5 सालों में पेल्विक बोन टूटने का कितना केसेस इन सभी हॉस्पिटल में दर्ज हुआ है। यहाँ का हॉस्पिटल बोलेगा कि 1% भी पेल्विक बोन तोड़ने का केस यहाँ पर नहीं आया था। ताले भाबुन आरजी करे डाक्तार बाबू के কি নির্যাতন করেছে, যে অ্যাক্সিডেন্টে যে বোনটা ভেঙে যায় না, সেটা রেপিস্টরা অত্যাচার করে আমাদের ডাক্তার বাবু মেয়েটির পেলভিক বোনটা ভেঙে দিল, যেটা কোমর আর থাই জাঙ্গের মাঝখানে থাকে। নৃশংসতা ভাবছেন? এমনি এমনি খুন করেনি, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে এরা বেঁচে দিতে চাইছে। তার প্রতিবাদ করেছিল কিনা মেয়েটি কে জানবে। আর দুর্গাপুরের পুলিশ আর তৃণমূলীদের ওই যে দেখবেন কিছু কিছু নতুন ভিখারি হয় না, ভিকে বেশি মন হয়, তাই নতুন নেতার বেশি নেতাগিরিতে মন হয়েছে। পরিবার আছে, পরিবার। দুর্গাপুরের
প্রতিবাদীদের উপরে আক্রমণ করে শান্তিতে ঘুমোতে পারবেন না। যদি শান্তিতে ঘুমাতে হয় বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে শান্তি প্রতিষ্ঠার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার কাজই আজকে আপনারা আমরা সবাই মিলে করছি, তার কাজ। আর দুর্গাপুরে পুলিশ, তৃণমূল, এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন? কোথাও সনকা সনকা শুনতে পাচ্ছেন না তো? ব্লাড থেকে শুরু করে বেড পাওয়া, বেড পাওয়া থেকে শুরু করে একটা হার্টের অপারেশনের ডেট পাওয়া, আর হার্টের অপারেশনের ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায়, আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনভন করছে। এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই। তাই আরজি করে নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ বলছে বাচ্চা, আর বেশি কিছু বলবো না। এই শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় শুয়োর মারার টেটা জোগাড় করে রাখুন। শুয়োর মারতে দেখেছেন তো কেমন করে মারে? এরকম হয় শুয়োর মারো, তাহলে নিজে বড়। এই স্লোগান নিয়ে আন্দোলনে এগিয়ে চলো। কমরেড, আমাদের রাজ্য